জয় মা পরমেশ্বরী। একটা ছোট্ট ঘটনা বলি, একজন মায়ের ভোগ প্রসাদ নিয়ে নিন্দা করেছিল। মায়ের ভোগ প্রসাদ ভিডিওর মাধ্যমে দেখে নিন্দা করেছিল, নিন্দা করে বলেছিল কেমন মা এরকম ভোগ প্রসাদ এরকমভাবে খাওয়াচ্ছে। দেখুন, আমরা ভালোবেসে মাকে কিন্তু ভোগ গ্রহণ করাই। আমরা নিজের ভালোবাসা থেকে, এটা অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা ভালোবাসার থেকে ওনাকে কিন্তু নিজের হাতে খাওয়াই। এইটা নিয়ে একজন কটূক্তি করেছিল ফেসবুকে ভিডিওটা দেখে, কিন্তু আজ তার পরিণতি কী হয়েছিল সেটা আমি হয়তো মুখে বলতে পারবো না। ঠিক 4 দিন পর উত্তরপ্রদেশে এসে সোনার কাজ করতো, সেটাও বলে দিলাম। সেখান থেকে ফিরে মায়ের কাছে এসে বলছে, ঠাকুরমশাই আমি খুব ভুল করেছি, আমি মাকে এরকমভাবে বলেছিলাম, আমার বলাটা উচিত হয়নি। সে মায়ের জন্য পদ্ম আর হলুদ ফুলের মালা নিয়ে এসেছিলো। এখনও বলি, সেদিনকে ছিল সকাল খুব জোরে 10টা কি 11টা এরকমই সামথিং কিছু হবে। সেদিনকে এসে বলে গেছিলো মায়ের ভোগ নিয়ে আমি কোনোদিন আর নিন্দা করবো না, আমি নিরামিষ ভোজি, তার জন্য আমি মায়ের ভোগ মাছ মাংস দেখে আমি ওরকম বলেছিলাম, ঠাকুরমশাই আমাকে ক্ষমা করবেন, মায়ের আশীর্বাদী ফুল দিন আমাকে। এরকম প্রচুর অলৌকিক জিনিস রয়েছে। তাই একটা কথাই বলো, ভোগ দর্শনে ও দুর্ভোগ কাটে, তাই ভোগের নিন্দা কেউ করবেন না। মায়ের যত পারবেন ভোগ দর্শন করুন। মায়ের ভোগ দর্শনে প্রচুর মানুষের দুর্ভোগ কেটেছে, আপনাদের জীবনেও দুর্ভোগ কাটবে। আর অপূর্ব মুখমণ্ডল দর্শন করুন, সাক্ষাৎ পরমেশ্বরী মহামায়ীর মুখের দর্শন করলেও অনেকের বিপদ কেটে যায়। একবার যাত্রার সময় যখন কোনো জায়গায় যাত্রা করবেন বা বেরাবেন বা কোথাও যাবেন, একবার মায়ের মুখমণ্ডল দর্শন করে যাবেন, অবশ্যই কিন্তু তার সেই শুভ ফল পাবেন। জয় মা পরমেশ্বরী।